নমস্কার। আমাদের আজকের পরিবেশন মনোজ মিত্রের লেখা নাটক পাখি। শ্যামার চরিত্রে রাধিকা ঘোষ, নীতিশের চরিত্রে মেঘাদিত্য রায়চৌধুরী, চৈতালির চরিত্রে কেতকী রায়চৌধুরী, গোপালের চরিত্রে মেঘাদিত্য রায়চৌধুরী। ভাঙাচোরা পুরনো বাড়ির একটা ঘর, একদিকে বাইরের দরজা, উল্টো দিকে ভেতরের। ঘরে একটা সাবেকি পালঙ্ক, ওপরে ছেঁড়া গদি, একটা চেয়ার, টেবিলের ওপর চোং বসানো গ্রামোফোন, মাটির ফুলদানি, কিছু রজনীগন্ধা, মোমদানিতে 5টি মোমবাতি বসানো, দেয়ালে নবদম্পতির ছবি, নীতিশ আর শ্যামা। শ্যামার হাতে ফুলের তোড়া, লাজ নম্র। পর্দা সরে যাবার পর প্রথম দৃষ্টিতে হকচকিয়ে দেয় এই ঘরের আশ্চর্য সুন্দর সাজসজ্জা। দেয়ালে, জানালায়, দরজায়, পালঙ্কের গায়ে এবং মাথার ওপরে প্রায় 4 ধারি ঝুলছে নানা রঙের নানা আকারের কাগজের শিকলি ফুল। বিচিত্র সব কারুকর্ম, রং আর রূপের সমারোহ এই সংসারের মালিন্য ঢেকেছে অবশ্যই। নীতিশ ঘরটাকে সাজাচ্ছিল, গ্রামোফোনে রেকর্ড চালিয়ে দিল। পুরনো দিনের গান বেজে উঠল। পালঙ্কের ওপর আধশোয়া হয়ে বিড়ি টানতে টানতে নিজের শিল্পকীর্তি উপভোগ করছে নীতিশ, আর তাল ঠুকছে। বড় উদ্বিগ্নভাবেই বাইরে থেকে শ্যামা ঢুকলো, হাতে ব্যাগ। শ্যামা ঘরের চেহারা নীতিশের কাণ্ড দেখে বিস্ময়ে হতবাক। শ্যামা একটু রোগা, একটু কালো, কঠিন চিবুক, চোখের কোণে কালি, বড় বড় চোখ আর চুল। সঘন মেঘের মতো রাশিকৃত ঘনকৃষ্ণ কোঁকড়া চুল শ্যামার সারাটি পিঠ ঢেকে রয়েছে। এসেছো? যাক বাবা। তোমার না অসুখ? আমার অসুখ? কে বললে? নিজেই তো চিঠি দিয়েছো, বেদম জ্বর। ও হ্যাঁ, ছেড়ে গেছে। এইসব কি? হাঁপাচ্ছ যে, বসো না। বলো বলো। বলছি রে বাবা, তোমার সর্দি ভালো আছে? শ্যামা গ্রামোফোন বন্ধ করতে ছুটে যায়। এই এই আস্তে আস্তে, একটু কেটে কুটে গেলে পুরো দাম গচ্ছা দিতে হবে। হুঁ বাবা, ভাড়ার মাল, রাত 10টায় অ্যাজ ইট ইজ ফেরত দিতে হবে। বাক্স টাক্স কই আমার? ছাতে। আলনা, মাদুর, বিছানাপত্তর? ছাতে ছাতে। ঠাকুর? আমার ঠাকুরের আসন? বলছি তো ছাতে। সব কোথায়? রোদ পোয়াচ্ছে, এই ড্যাম্প ঘরে আটকে রেখেছ। ঠাকুর একটু আলো বাতাসে হাত পা খেলিয়ে আসুক। কি কি করছোটা কি তুমি? ঘর সাজাচ্ছি। কেন? সব বলবো, ধীরে বৎস ধীরে। গুচ্ছের মালপত্রে গোডাউন বাঁধিয়ে রেখেছ, ওর মধ্যে কি সাজানো যায়? শিকুলিগুলো কেমন হয়েছে গো? এই যে এই যে ফুল, বিউটিফুল করেছি, স্রেফ হাতের গুণ। হ্যাঁ হ্যাঁ, চেহারা পাল্টে দিয়েছি তোমার ঘরের। রাতে আলোকসজ্জা হচ্ছে, লাল নীল আলোর রোশনাই। নরক নরক, সাত সকালে বসে বসে সব নরক কুণ্ডু পাকাচ্ছে রে। আর কিভাবে আমায় জ্বালাবে? বাজে বকো না, নরক ছিল তোমার, আমি স্বর্গ বানাচ্ছি। এমন করছো না যেন বিবাহবার্ষিকী না আমার একার। কি হয়েছে? আজ কত তারিখ? কত তারিখ? আজ 7ই ফাল্গুন, আমাদের বিয়ের তারিখ। তাই কি? তাই তো সব, ম্যারেজ অ্যানিভার্সারি। মাথাটা একেবারে গেছে রে। কি হলো, মাধবীলতার মতো হেলে পড়লে যে? ওঠো ওঠো, আজ যে 7ই ফাল্গুন গো। তবে আর কি, 7ই ফাল্গুন তো মাথায় আগুন জ্বলে উঠলো। হুজুগ 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 একটা পেলেই হলো। লাগাও উৎসব, লাগাও মৎসব, ফ্যাচাং ফ্যাচাং ফ্যাচাং, একটা না একটা জুটেও যায় তোমার। এই এই, গেছি কদিনের জন্য ছর্দির কাছে, এবেলা ওবেলা তলব যাচ্ছে। অসুস্থ, শয্যাশায়ী, মরণাপন্ন। দুধ ছাতা, মনোটাপন্ন হলেই যেন খুশি হতে। জ্ঞান নেই, গম্যি নেই। এত যে খাচ্ছে ঠোকা, হুসুনি খাচ্ছে, তবু তো লজ্জা হবে। পুরো বয়সে এসব বিবাহ বার্ষিকী, এক্ষুনি যে লোকে দাঁত কাত করে হাসবে। ভেঙে দেব। এ যে বেটারা দাঁত বার করবে, আমরা বুড়ো বলে মাত্র 5th ইয়ার। রাখো রাখো,
ফেরিওয়ালার এত শোভা পায় না। এই যা তা বলবে না বলে দিচ্ছি শ্যামা, রেগুলার সেলস রিপ্রেজেন্টেটিভ। সেলস রিপ্রেজেন্ট হেলে পোকা আবার পাখি, হাতে হ্যারিকেন নিয়ে ঘুরে বেড়ায়। তা হ্যারিকেন কোম্পানির রিপ্রেজেন্টেটিভ হাতে কি গোলাপের তোড়া থাকবে? না, কুচ্ছের হ্যারিকেন নাচবে ঢং ঢং ঢং, হাতে হ্যারিকেন। 400 টাকা মাস গেলে আর পার হ্যারিকেন 20 পয়সা কমিশন। লজ্জা করে না গান বাজাতে? আরে দুধ তুরি, ওর চেয়ে কম পয়সায় একদিন ইচ্ছে করলে কলের গান ভাড়া করা যায়। যারা করে না তারা মরা গোমরা, আমরা করব। করো করো। করছি তো, সন্ধেবেলা তো সেজে গুজে বসছি, ধুতি পাঞ্জাবি চন্দনের ফোঁটা লড়িয়ে। এই দেখে যা, কে দেখবি দেখে যা। কি গো ননিবাবু, হাঁ হয়ে গেল যে বাবুরা, কি ভাবছো? দুদিন অন্তর তোমরাই শুধু লড়াতে পারো কুকুরের জন্মতিথি, আমরাও পারি। পঞ্চম বিবাহ বার্ষিকী, ওই 5টা মোমবাতি তুমি জ্বালাবে শ্যামা। শ্যামা, খোলো খোলো বলছি, সব দৌড়াদৌড়ির ফাঁস খোলো এক্ষুনি। এই এই শ্যামা, আবার ফুল তৈরি হয়েছে, ছেলে ভুলোনো খেলনা, ছিঁড়ে কুটে ফেলবো সব আমি এবার। শ্যামা, কোথাকার আধমরা রজনীগন্ধা মেটে ফুলদানি, সস্তার 3 অবস্থা। পোড়া কপাল আমার, আয়োজন দেখলেও হাসি পায়, আবার কান্নাও আসে। ওই দেখে ননিবাবুরা নাকি ভিড়মি খাবে, থুতু দেবে, ওরা এতে পাও মোছে না, পাও মোছে না। তো কি করব? রোশন চৌকে ভাড়া করতে হবে। কে করতে বলেছে গো? কিচ্ছু করতে হবে না, কিচ্ছু করতে হবে না। দয়া করে এইসব ক্যারিকেচারটা থামাবে? অনুষ্ঠান করবে না? না, রাখো, যেখানে যেটা ছিল সব তুলে রাখো। যাও, ভাড়ার মাল সব ফেরত দিয়ে এসো। কেন এমন করছো লক্ষ্মীটি শ্যামা? শোনো না। যাও, কাজে বেরো। কি করব? বিবাহবার্ষিকী যে বউ ছাড়া করা যায় না, নইলে তাই করতাম। তুমি কাজে বেরোবে কি না? উপায় থাকলে বেরোতাম, বসে বসে তোমার খিচুনি শুনতাম না। নেহাত ছুটিটা নিয়ে ফেলেছি। ছুটি নিয়েছো? পাওনা ছিল নিয়েছি, তাতেও দোষ? একটা দিন না যাওয়ার মানে বোঝো? হ্যারিকেন নিয়ে যেদিন না বেরোবে, পার হ্যারিকেন 20 পয়সার কমিশনেও মিলবে না। আরে দূর, খালি হ্যারিকেন আর হ্যারিকেন, ড্যাম ইউর হ্যারিকেন। তা তো বটেই, মাসের মধ্যে 25 দিন উঠছে না কোনো রেশন। বাড়িওয়ালা মুদির কাছ থেকে আমি পালিয়ে পালিয়ে ঘুরছি, আমি মরছি সর্দি বর্দির কাছে হাত পেতে পেতে। কোথায় 2 পয়সা বেশি রোজগার করব তা না, ড্যাম ড্যাম হ্যারিকেন। থাকবে না থাকবে না, এই চাকরিটাও যাবে। হ্যাঁ যাবে, কে রে আমার গণৎকার? যাবে যাবে, অত ফাঁকি মারলে থাকে? যায়নি আগে 2 বার, আসেনি এত বড় লম্বা খামে ডিসমিস লেটার, আবার এলো বলে। জানি করতে দেবে না, সকালবেলায় যত অলক্ষণে কথা বলছে। একটা শুভ দিন যে। শুভ দিন না, বড্ড শুভ দিন। ওদিকে সে বুড়ি, মা বুড়ি, হাঁ করে পোস্ট অফিসের দিকে চেয়ে আছে, কবে তার পুত্তুর 2 টাকা দেবে সেই আশায়। পুত্তুর এদিকে বউ নিয়ে বিয়ের দিন পালন করছেন, পুত্তুর এদিকে বিশ্বকর্মা পুজোর ঘুড়ি উড়িয়ে বেড়াচ্ছেন। হ্যাঁ, ওড়াচ্ছি। কাটা ঘুড়ি সব ধরবেন বলে লোকের পাঁচিল টপকাচ্ছেন, বাচ্চাদের সঙ্গে এদিক ওদিক যাচ্ছেন। না, বছরের একটা দিন ঘুড়ি ওড়াবে না। বিউটিফুল ফুল সব ঘুড়িগুলো ভোকাট্টা হয়ে চোখের উপর ঘুরে বেড়াচ্ছে, আর বিশ্বকর্মা পূজায় ঘুড়িটা তো মাস। ওই তো ফ্যাচাং ফ্যাচাং একটা পেলেই হলো। কবে বিশ্বকর্মা, হবে আবার ঝুলন পূর্ণিমে, একটা না একটা তোমার জুটেও যায় বটে। টাকা পেলে কোথায়? কি? এই যে পয়সাগুলো ছাই ভস্য করে ওড়ানো হচ্ছে, কোথায় পাচ্ছ? যেখানেই পাই তোমার সংসারের অ্যাকাউন্ট থেকে নিই, ব্যাস। সংসারের আবার অ্যাকাউন্ট? কটা টাকা ফেলে দিয়ে খালাস, সারা মাস কি করে চালাই তার ঠিক নেই। সব কোত্থেকে এলো এসব? ধার করেছি, ব্যাস। ধার করে ফুর্তি করা হচ্ছে? ধার না, মানে একজন দিয়েছে কিন্তু ফেরত নেবে না, মানে এমনি দিয়ে দিল। এমনি দিয়ে দিল? বন্ধু বলছি তো, ভীষণ বন্ধু।
যেই শুনেছে যে 5 বছরে একবারও আমরা বিয়ের দিন পালন করিনি, একবারও তোমায় নেতারহাটে বেড়াতে নিয়ে যায়নি, অমনি পকেট থেকে টাকা বার করে দিয়ে দিল। বন্ধুর নাম বলো, অ্যাড্রেস বলো। তুমি চিনবে না, দূর সম্পর্কে বন্ধু। বন্ধু দূর সম্পর্কের? জানি, যাও, উকিল কোথাকার একটা। দেখি কত টাকা, ব্যাগটা দাও। কম না গো, পাক্কা 800, 8খানা কর করে। নইলে কি ভাবছো খালি হাতে তর পাচ্ছি নাকি? দেখি দেখি ব্যাগটা দেখি। যাবে শ্যামা, নেতারহাটে যাবে একবার? দারুণ জায়গা, পাহাড়ের ওপর চারিদিক খোলা মেলা, সবুজ সবুজ অরণ্য, উপত্যকা। উপত্যকা খুব সবুজ না? তোমায় একটা 32 টাকার গগলস কিনে দেবো, নেতারহাটে পরে ঘুরে বেড়াবে। রক্ষে করো। কেন? কেউ তো চেনাশোনা নেই যে দেখে ফেলবে। বাইরে গেলে আমি দেখেছি সবাই ওসব পড়ে, কলকাতায় বিশ্রীভাবে থাকে। বাইরে গেলে খিঁদি পিচি সবাই পেলবট পরে, গুরু পাঞ্জাবি পরে, গুঁড়ো গুঁড়ো গুঁড়ো। এই 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 ব্যাগ। দাও না ব্যাগটা। ফিলিংয়ের মাথায় কি করছিলাম, বাঘের ঘরে ছাগল ছেড়ে দিচ্ছিলাম। দাও লক্ষ্মী সোনা দাও, আমি তোমার সাথে যাব নেতারহাটে। তোমায় আমি চিনি গুরু, তুমি নেতারহাটে যাওয়ার লোক, সংসার খরচা চালাবে ওই দিয়ে। না গো সত্যি যাব, এই তোমায় ছুঁয়ে বলছি। গায়ে হাত বুলিয়ে টাকাটা একবার হাতাতে পারলে ব্যাস। দেবে না তো? ন্যাড়া কবার বেলতলায় যায় শ্যামা। দাও বলছি। বাবার শ্রাদ্ধের সময় মনে আছে, 1,500 টাকা এনে দিয়েছিলাম ওই হাতে, শুধু শ্রাদ্ধটা একটু ধুমধাম করে করব বলে। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে নিয়ে বেশ একটা বড় রকমের শ্রাদ্ধ। সেদিনও ঠিক এমনি করে সর্বস্ব কেড়ে নিয়ে আমাকে ফকির করে ছেড়ে দিয়েছিলে। বেশ করেছিলাম, ধার করে শ্রাদ্ধ করে চুল পর্যন্ত ডুবতো। তখনও তো চাকরি ছিল না, বড় অন্যায় করেছিলাম না? করেছিলেই তো, কার্ড ছাপাতে পারিনি, বন্ধু বান্ধব নেমন্তন্ন করতে পারিনি, কীর্তন গাওয়াতে পারিনি, গঙ্গার ঘাটে বসে নম নম করে মাথা কামিয়ে ফিরেছিলাম। তাতে পরলোকে তোমার বাবার আত্মার একদমই কষ্ট হয়নি, কিন্তু ইহলোকে তা তোমার হচ্ছে। হচ্ছেই তো, একটা পিতৃশ্রাদ্ধ তাও করতে দাওনি। জুন মাসের মাইনে পেয়ে বললাম চলো দুজনে একটু চাউ চাউ চাইনিজ খেয়ে আসি, মানি ব্যাগটা উধাও করে তুমি আমার সেটাতে কচুর ঘণ্ট খাইয়েছিলে। একদিন চাউ চাউ গিলে সারাটা মাস যে চই চই করে বেড়াতে হতো। তবু তার একটা মানে থাকতো। আর তোমার কথা শুনেছিলেন, অনুষ্ঠান করবই, যা যা ইচ্ছে সব করব। খালি খালি প্রভিডেন্ট ফান্ড থেকে টাকা তুলেছি ভেবো না। প্রভিডেন্ট ফান্ড থেকে টাকা তুলেছো তুমি? তুলেছি। তুমি প্রভিডেন্ট ফান্ড খুইয়ে? ধুত্তরি, প্রভিডেন্ট ফান্ড ছাড়া চ্যারিটি ফান্ড কোথায় পাবো? বারবার কোন বন্ধু আমায় ধার দেবে, বোঝে না। কি করব এ লোককে নিয়ে, আমি কি করব? হাতের তা পাতের তা সর্বস্ব খুইয়ে। ও যতই তুমি খ্যাচ খ্যাচ ফ্যাঁচ ফ্যাঁচ করো, এবার আর ঠেকাতে পারছো না। আমার সব করা হয়ে গেছে, নেমন্তন্ন সব করা হয়ে গেছে। হ্যাঁ? হ্যাঁ নয় হ্যাঁ, সন্ধেবেলা আসছে সবাই খেতে। কারা? ননির বউ, বাচ্চারা, ভুবনের বউ, ভুবনের রাঙা কাকিমা, তার ছোট বোন, সব মিলে 13 হেডস হবে। তা এরা কোথায় আসছে? তোমার বাড়ি। ভগবান, বাইরে হাওয়া খাচ্ছে। আমি এক্ষুনি চলে যাচ্ছি। এই এই শ্যামা। যাচ্ছি সর্দির বাড়ি, 3 মাসের মধ্যে যদি এমুখ হই। মরে যাবো শ্যামা, ইনভাইট করা হয়ে গেছে, সবাই খাবে শ্যামা। তোমার মতো শয়তানকে কিভাবে জব্দ করতে হয় আমি জানি। একদম কেলেঙ্কারি হয়ে যাবে শ্যামা তুমি না থাকলে। কেন? ইনভাইট করার সময় আমায় বলে করেছিলে? আরে দূর, বলে তুমি করতে দিতে? শ্যামা, ননির বউ খুব পয়সাওয়ালা ঘরের মেয়ে, একদম 12টা বাজিয়ে দেবে আমার। ননির বাচ্চারা ফুটফুটে একদম সাহেবের বাচ্চা মতো দেখতে। ভুবনের রাঙা কাকিমা, তুমি না থাকলে গেছি শ্যামা, একবার ক্ষমা করো, আর কোনোদিন হবে না। 7 গোষ্ঠীর লোককে আমি কি খেতে দেব? হয়ে যাবে সব হয়ে যাবে, তুমি একটু চুপ করো। তোমার মতো বউ ঘরে থাকলে। শয়তান বদমাস হাতে হ্যারিকেন। এই ওসব বলবে না, ফের বলে দিচ্ছি। আমার প্রভিডেন্ট ফান্ড আমি ভাঙবো,
আমার যাদের খুশি খাওয়াবো, তুমি তাদের সাত গোষ্ঠীর লোক বলার কে? একটু বসো। সুযোগ পেয়ে খুব শোধ তুলে নিচ্ছ না? কি ভেবেছো কি নিজের ইচ্ছা মতো কিচ্ছু করতে দেবে না, ঠুটো জগন্নাথ করে রেখে দেবে? বন্ধুরা সব বলছে কবে খাওয়াবি নিতু, কবে খাওয়াবি। ভাবলাম ছেলের অন্নপ্রাশনে বলা যাবে, ছেলেরই তো দেখা নেই। শ্যামা উঠতে যায়, নীতিশ তৈরি ছিল, কাঁধে চাপ দিয়ে বসিয়ে দেয়। বাইরের দরজায় বৃদ্ধা মিস চৈতালি চ্যাটার্জি এসে উকিঝুঁকি দিচ্ছে। চৈতালি চ্যাটার্জি উকিল, গায়ে মহিলা উকিলের পোশাক, হাতে ব্রিফকেস। স্বামী স্ত্রীকে একত্রে দেখে মুখ ঘুরিয়ে মাত্রাতিরিক্ত গাম্ভীর্যে প্রচণ্ড একটা গলা খাঁকারি দেয়। আপনি? যেন ভূত দেখছেন। ভূত? ভূত কেন? এই মিস চ্যাটার্জিকে, মানে আমাদের সেই কেসের উকিল। মিস চৈতালি চ্যাটার্জি, অ্যাডভোকেট। আমি আপনার স্বামীর হয়ে দাঁড়িয়েছিলাম। হ্যাঁ, আপনি না থাকলে নির্ঘাত আমার একটা জেল কি জরিমানা। আপনার হাজব্যান্ড আমার ফিজের টাকা চোট করেছেন। শয়তান! চিরকাল উকিল মোক্তারদের দুর্নাম দেওয়া হয়, তারা মক্কেলদের কাদায়। এমন মক্কেলও থাকে যারা মোক্তার উকিলদের ফাঁসায়। এই তো। আমি ওর নামে কেস করব। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই করবেন। আমি ওকে লকআপে ঢোকাবো। আমি একটুও কাঁদবো না। একটু একটু বসবেন না উকিলবাবু? শাট আপ! এত বড় সাহস! অ্যাডভোকেটের ফিস চোট করে পালিয়ে বেড়ায়, বলে কেসটা লড়ে যান, পরে সব বিল করে দেবেন। 5 টাকার কোর্ট পেপারও আমায় করিয়ে দিয়ে নিয়েছে। খুগো দেখেছে, ফাঁদ দেখেনি। এই পাড়ায় আমায় টেনে এনেছে। কেন এলেন? আমি তো বলেইছি, মানে একটু সুবিধা হলে আপনার টাকা মিটিয়ে দেবো। ইউ 1.5 বছর সময় দিয়েছি, এখনও সুবিধে? আপনার স্বামীর মতো আসামি আমি খুব কম দেখেছি। আমিও কমই দেখেছি। রাস্তায় দেখা হলে চিনতে পারে না। মাঝে মাঝে কাউকেই চিনতে পারে না, আমাকেও না। চিনিয়ে দেব, শিওর পানিশমেন্ট থেকে ছাড়িয়ে আনলুম। ফিস দেবে না? চৈতালি চ্যাটার্জি কোর্ট কাঁপিয়ে সওয়াল করে দত্ত মজুমদারের উকিলকে তুলে আছাড় মেরে নির্ঘাত জেল জরিমানা বাঁচিয়ে আনলে। কেন গেলেন বাঁচাতে? মোর তো ঘানি টেনে। এই বয়সের মানুষ যদি লোকের ঘরের দৌড়ে ক্রিকেট খেলতে যায়। খেলা? হোয়াট ডু ইউ মিন বাই খেলা? রেগুলার পেটাপেটি করছে ইয়োর হাজব্যান্ড, অ্যান অ্যাডাল্ট অফ 31। দত্ত মজুমদারের প্রাইভেট প্যাসেজের ডিউস বল পেটাপেটি করছে। টাই এদিক হাঁকড়াচ্ছে, ওদিক হাঁকড়াচ্ছে। জানলার কাঁচ ফাটিয়ে, অ্যাকোরিয়াম ফাটিয়ে। দত্ত মজুমদারের মাদার ইন লর মাথার রক্ত ছুটিয়ে দিল ওয়ান সানডে মর্নিং। ওয়াজ দ্যাট খেলা? গুন্ডামির জায়গা পাননি? টাকা ছাড়ুন। টাকা নেই দিদিমণি। আর পারি না ভগবান, কত দিক সামলাবো এই লোকটাকে নিয়ে আমি। ভুলে গেছে, আমাকে ভুলে গেছে। ইচ্ছে করলে 10টা কেসে ফাঁসিয়ে দিতে পারি। অমন মিষ্টিমুখ মিছরির চাকু আমি কিছু কম দেখিনি। ইন মাই লাইফ বহু দেখেছি। ওরা শুধু ঠকাতে জানে। স্পেশাল পাওয়ার খাটিয়ে ওয়ারেন্ট বার করে হ্যান্ডক্যাপ করিয়ে আজ আমি ওকে। আজই? আজকে দিনটা ছেড়ে দিলে হয় না? আপনার তো অনেক বড় অবস্থা দিদিভাই, 200টা টাকার জন্য। 200 নয়, 550। ফাইনের টাকাটাও আমাকে জমা দিতে হয়েছে। ভুলে গেছো? একটা পেটি হারিকেনওয়ালা আমাকে ঠকাবে? অসহ্য। মাত্র একটা রোববার একটু পেটাপিটির জন্য ফাইনের টাকা গচ্চা দিতে কারোর মন চায়? আমার মতো পুওর ম্যান, আপনি বলুন না। আপনার টাকা না, কিচ্ছু করতে হবে না আপনাকে। ওকে ধরুন, টাকা আছে ওর কাছে প্রচুর। শ্যামা আছে, ওই গেঞ্জির ভিতরে আছে, যান ধরুন। শ্যামা না যদি দেয় হাত করিয়ে পরিয়ে নিয়ে যান। 20 টাকা? হোয়াট বার্গেনিং? অ্যাডভোকেটের সঙ্গে চিংড়ি মাছের দরাদরি? এক্সকিউজ, মানে ছেড়ে দিন, এর থেকে আর দিলে মুশকিলে পড়ে যাবো দিদিভাই। দিদি ভাই? হ্যাঁ, না মানে ওই ননির বউ, 3টে বাচ্চা। বাচ্চা? ফুটফুটে বাচ্চা, এইরকম ফুটফুটে। আর ভুবনের রাঙা কাকিমা, অনেক খরচা। তারপর নেতার হাট। হেল নেতার হাট? হেল অফ ইয়োর। বাইরের দরজায় গোপালের কণ্ঠস্বর,
ধরো ধরো, বাজারে এসে গেছে। পুর ম্যান, একদম পুর ম্যান, খেতে পাই না। বাপরে বাপ, 1.5 মণ ওজন। তোমার বাজার বইতে বইতে কই গো, ধরো। পুর ম্যান, ভেরি পুর। হ্যাঁ, পুর ম্যান। মোটমাট 370 টাকা 10 পয়সার কাঁচা বাজার। কিছু কেনাকাটা করলে বটে। ধরবে না? কিরে বাবা, এই এই ধরুন তো মাসিমা। শাট আপ! হু আর ইউ? আমি মাস্তুতো ভাই। মাস্তুতো ভাই? চড়ে চড়ে? না, আমি বেগবাগানে থাকি। বেগবাগান থেকে এসে তুমি এদের বাজার করছো যে? আমি না করলে কে করবে মাসিমা? আজ যেদিন বিবাহ বার্ষিকী। ও, ম্যারেজ অ্যানিভার্সারি? হ্যাঁ, সব কিনতে হলো। মায় 1 সেট কাঁটা চামচ। কিপ ইট। কে গো নিতুদা? আপনি কে? লোকে বাজার বয়ে বেড়াচ্ছে, অফিস যাবে কখন? আমার অফিস টফিস নেই। বেকার? চাকরি পাও না? কেউ পাবো না। প্রায় একটা দুটো করি, পাই, করি না। পাও কিন্তু করো না। 10টা 5টা চেয়ারে বসে থাকা আমার পোষায় না মাসিমা। কি পোষায়? এই লোকের উপকার টুপকার এইসব করি। কিরকম উপকার? মহা জ্বালায় পড়লাম তো। আনসার মি। এই লোকের বাজার হাট করে দিই, ওষুধ এনে দিই, হাসপাতালে নিয়ে যাই, তারপর শ্মশান নিয়ে গিয়ে ঠিকমতো পোড়াই। আর 10টা 5টায় ফিট হয়ে গেলে কখন ফ্রি সার্ভিস দেবো? ও, পরহিতৈষী। আগে হ্যাঁ, ফ্রি সার্ভিসের লোভে কেউ আমায় ছাড়তে চায় না। আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার এলেই পাড়ায় সেই কান্নার রোল ওঠে। গোবলা বুঝি চলে গেল রে। দাঁড়াও, আমায় একটু হেল্প করো গোপলা। চট করে একটা ট্যাক্সি ডেকে দাও। ট্যাক্সি? আচ্ছা, ট্যাক্সি ট্যাক্সি। আর তোমার মাস্তুতো দাদার মালটা তাতে তুলে দাও। এ আর বেশি কি, ইচ্ছে কত বড় উপকার আমি করে বেড়াই। এই এই সব ছাড় বলছি, ছাড় ছাড়। ম্যারেজ অ্যানিভার্সারি মার্কেটিং হচ্ছে। পোর ম্যান গোপাল, ট্যাক্সিতে মাল তোলো। ট্যাক্সি ট্যাক্সি, ছেড়ে দাও বৌদি, মাসিমার উপকার করতে হবে। ছাড় ছাড়, 7 কুষ্টির লোক আসছে খেতে, তাদের পাতে দেবো কি আমি? ফ্রড, জোচ্চোর, আমার সঙ্গে চালাকি। এই স্ল্যাং ইউজ করবেন না প্লিজ। গোপাল, ট্যাক্সি। ট্যাক্সি, ট্যাক্সি। এই এই আই ওয়ার্ন ইউ, লক আপে দেবো দুজনকেই, ঘুঘু দেখিয়ে দেবো। মিস চৈতালি চ্যাটার্জি, অ্যাডভোকেট। দূর দূর, আমার বলে মাথায় বাজ ভেঙে পড়েছে। শ্যামা ও চৈতালি দুপাশ থেকে টানছে আর কোমর বেঁধে ঝগড়া করছে। গোলমালের মধ্যে আলো নিভে যায়। আলো জ্বললে দেখা যায় বিকেল। ঘরে নীতিশ ও গোপাল। নীতিশ টাকা গুনছে, গোপাল প্লেটে মাংস চাকছে আর গাইছে। ঝঞ্ঝাট ঝামেলা কেটে যাক, আনন্দের দিন কেটে যাক। আহ, ফার্স্ট ক্লাস হয়েছে। কি গন্ধ ছেড়েছে! এই নিতুদা, দেখো না কি গন্ধ ছেড়েছে। আরে দেখোই না। গন্ধ দেখতে হয় না, বেশ গন্ধ ছেড়েছে। আমার বউটা রাতে ভালো, বুঝলি গোপাল? কার বৌদি দেখতে হবে তো। বেলবট পড়বে নিতুদা, জোগাড় করে আনবো। দেখ, বিয়ের দিন বলে কথা, ধুতি পাঞ্জাবি পরতে হয়। ফটো, তোমার আবার বাড়াবাড়ি। বেশ বেলবট চড়িয়ে বৌদির পাশে দাঁড়ালে সেই থেকে কি কুনশো বলো তো 100 বার ধরে। কত রইলো দেখছি। মিস চৈতালি চ্যাটার্জি পুরো একখানা পাত্তি নিয়ে বেরোলো। হাসবি আয় ঠিক আজকেই এলো। আরে কমের ওপর দিয়ে গেছে। চেঙ্গারি নিয়ে গেলে বিবাহবার্ষিকীর 12টা বাজিয়ে দিত। কী রে, কাটি এবার। কাটবি কী রে? না, যাই দেখি বেগবাগানের দিকে আবার কী হচ্ছে, কার কী দরকার পড়ে। আজকাল খুব পছন্দ হচ্ছে। আরে বস, একবার বেগবাগানে ঢুকে পড়লে সন্ধেবেলা তোকে আর পাওয়া যাবে? 7 দিনের ভিতর টিকি দেখা যাবে না। দই মিষ্টিগুলোর কী হবে? ও হ্যাঁ হ্যাঁ, দাও দাও, টাকা দাও। এই শ্যামা, রান্নার কদ্দূর? সব হয়ে গেছে, ফিশ ফ্রাইটা ওরা এলে ভেজে দেব। তুমি এবার একটু সাজবে গুজবে তো শ্যামা? সাজবো আর কি, এইসব রান্নার কাপড়টাই পাল্টে নেব। জানিস গোপাল, সাজলে গুজলে তোর বৌদিকে এমন দেখায় না, আমার আবার ওকে বিয়ে করতে ইচ্ছা করে। তোমায় সাজাবো যতনে, কুসুম যদি বা আছে তোমার আমার রতন নেই রে। 3:30 বাজে, দই মিষ্টিটা এনে রাখ, পরে আর সময় পাবি না।
ডেকোরেটরের দোকানে আমার 13টা ফোল্ডিং চেয়ার বলা আছে। শ্যামা, পান আনবো? তবক দেওয়া পান। পান তা তোমার ইচ্ছে হলে আনাও, কিন্তু ওরা খায় কি? বুঝলি তো, ম্যাক্সিমাম সাইজে নিবি মিষ্টিগুলো। ও হ্যাঁ গোপলা, চকলেট। বড়রা তো এসে শরবতের গ্লাস ধরবে, বাচ্চাদের হাতে কিছু একটা ধরিয়ে দিবি তো। তোমার চিঠি চিঠি কোত্থেকে এলো? দেখো তো, মনে হচ্ছে দেশ থেকে মাসিমা। মা কই, দে দে। পড়লে না? পড়বো কোন, পরে দেখো দেখো, হয়তো জরুরি কিছু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জরুরি। মাসিমার অসুখ হয়েছিল, কেমন আছে? সেরে গেছে, সব সেরে গেছে এখন। বৌদি, চিঠি চিঠি চিঠি। মাথায় একটা ভূত চাপলে নামতে চায় না। ডোবাতে চাস নাকি? দেখো না কেমন আছে মাসিমা। আরে ভালো আছে। এ মার না পড়ে মাসির পড়ে। মাসির জন্য বড় কষ্ট হয়নি দাদা? তোর কষ্ট হয়? বুড়ো মানুষ একা একা গায়ে পড়ে থাকে, তোমাদের সাত পুরুষের ভিটে আগলে কেউ দেখার নেই। তুমি তো খোঁজখবর নাও না, টাকা পাঠাতে ভুলে যাও। কোনদিন শুনবে বুড়ি পুকুর ঘাটে পা হড়কে, কি ভোরবেলায় শিউলিতলে শীতে জমে? তুই এসব ইমাজিন করিস নাকি? একদিন রাতে ঘুম আসে না নিতুদা। সব বুড়ো বুড়ি, যাদের কেউ দেখার নেই, সবার মুখগুলো ভাসে। কোথাকার আবার ইন্টারন্যাশনাল পরহিতৈষী। চিঠিটা দাও না, দেখি বুড়িটা বেঁচে আছে কি না। আচ্ছা, এখনও সলতে পাকাচ্ছে। সাঁঝের বেলা তোর নামে পিদিম জ্বালবে। বাবা, বেঁচে কি মরে সেটা কি আর ঘন্টা কয় পরে জানলে ভারতবর্ষ উল্টে যাবে? যাবে, সব কিছু বাদ বাদ করে বাদ দিয়ে রাখলে চলে না। পরে দেখো মার কি হয়েছে। মাঘ মাস থেকে শয্যাশায়ী বুড়ি, 7টা চিঠি দিয়েছে। সব তুমি ছিঁড়ে ফেলো, মার নাম পর্যন্ত মুখে আনো না। দোহাই তোমাদের, এতগুলো ভদ্রলোকের ছেলেকে যখন নেমন্তন্ন করেই ফেলেছি, আর উটকো ঝঞ্ঝাট বাঁধিও না। মা হলো উটকো ঝঞ্ঝাট। একবার পেছনে যখন লেগেছে, সাধ্য কি আছে আমার কিছু করার? ওই যে দেখেছে রয়েছে, টাকা রয়েছে, ব্যাস চারধার থেকে সব কটা টাকা তুলে এনেছিলাম। উকিলটা খামচা দিয়ে নিয়ে গেল আবার। দেখছো, রাশ টাকা ওড়াচ্ছে, আর সেদিকে দরকারে বেলা তুমি বড্ড কিপটে নিতুদা। এই চুপ কর, বেড়া সুরির সাক্ষী মাতাল। ছিল আমার চিঠি পড়েছিল, তুই তুলতে গেলি কেন? মাতাল হয়েছো তুমি, নইলে এইসব ফুর্তি ছেড়ে আগে ওই চিঠিটা পড়তে। শ্যামা, সব জ্বালি পুড়িয়ে দেবো কিন্তু। কি লোক তুমি মাই নিতুদা! পৃথিবীতে একজনও নেই যে হাতে চিঠি পেয়ে না খুলে থাকতে পারে। বলো বলো তোমরা, পাগল কি থাকে গারদে, না থাকে সংসারে? পাগল? হ্যাঁ, আমি পাগল। ছেলেবেলা থেকে উপোস করে করে আমি পাগল হয়ে গেছি। আমার বন্ধুদের কারো কোনো অভাব নেই, তারা কত কি করে। আর আমি মাঘ মাস থেকে মা বলছে দেখতে যেতে, পারি না। খালি হাতে দেখতে যাব কি? মা যে কিছু আশা করে। চিঠি কেন ছিঁড়ে ফেলি? পাড়ার লোক ধরে ধরে মা পত্তর দেয়। প্রত্যেকটা পত্রে অবস্থা খারাপ, আরও খারাপ, আরও খারাপ। এতে কি লেখা আছে, কি লেখা থাকতে পারে আমি জানি। সেই এতটুকু বয়স থেকে জানি কখন কোন চিঠি কোন খবর নিয়ে আসে। ভালো খবর কখনো আসে না রে। সকাল থেকে আজও জানতাম আসছে, একটা খবর আসছে। ভয় করছিল আমার। সেই হলো, আজকের দিনে এটা আমি পড়তে পারবো না। একটা দিন, মাত্র কয়েকটা ঘন্টা আমাকে তোমরা ছেড়ে দাও। জীবনে আর কোনো দিন কিচ্ছু চাইব না। গোপলা, চকলেট চকলেট, দই, মিষ্টি, পান, রোজ ওয়াটার, ডেকোরেটর, 13টা ফোল্ডিং চেয়ার, সব মনে আছে। বৌদি, এই বৌদি, কথাই বলছো না? তোমার জন্য একটা বেলফুলের মালা আনবো? কথা বলবে না? আর কি করতে হবে বলো? ওদের যে আসার সময় হয়ে গেল। যা বলবে সব সব করে দিচ্ছি। বাহ বাহ, ফাইন ফাইন। দেখো তো, আর দেখা যাচ্ছে ছেঁড়া গদি হুড়হুড় করে তুলো বেরোচ্ছে, দেখা যাচ্ছে? আর না, তবে একটু চেষ্টা করলে যবে সব যখন ঢাকা যায়, অন্তত ঘন্টা কয়েকের জন্য দিব্যি ঢেকে রাখা যায়। বাহ বাহ, কতদিন বাদে দেখছি, তবু কি সুন্দর লাগছে। সেলাইয়ের কাজ বড্ড ভালো জানতো গো। মনে আছে বিয়ের পরে তুমি সেই রং বেরঙের সুতো আর চুমকি বসিয়ে একটা হরিণ তৈরি করেছিলে, লিখেছিলে সোনার হরিণ কোন বনেতে থাকে। আর সেই চাদরের কাজটা এত সুন্দর। কেউ পারে, কারো বউ পারে এমন ছেঁড়া কাপড়ের সুতো দিয়ে তুলতে এমন সুন্দর এক ডালে দুই পাখি? মনে আছে তোমার? ছর্দি প্রথমবার যখন বেড়াতে এসেছিল কি বলেছিল?
একটা পাখি নিতু আর আরেকটা পাখি শ্যামা। তোমার ঘরে ক পয়সার ন্যাপথলিনও কি জুটলো? একটা পাখি পোকায় কেটে দিল। আরে আরে তাই তো, ইস, একেবারে শেষ করে দিয়েছে। একটা পাখি আমার শেষ করে দিয়েছে, কুড়ে কুড়ে কেটে কেটে। শ্যামা, সর্দি বলেছিল না, একটা পাখি তুমি আর একটা আমি, এই শেষ হয়ে যাওয়াটা আমি। সত্যি তুমি একেবারে পাল্টে গেছো। সেই তুমি আর এই তুমি। বলছি তো আমি শেষ হয়ে গেছি। শ্যামা, এই শ্যামা শোনো, কেঁদো না কেঁদো না, সব ঠিক হয়ে যাবে শ্যামা। শ্যামা, এই এই ব্যাস, তোমাকে দেখানো হয়নি। বলো তো কী এনেছি। একটা রেকর্ড বার করে দেখায়। সেই গানটা তুমি বিয়ের পর গাইতে। গানটা? কোন গানটা? সেই যেটা সারাক্ষণ গাইতে। তা তোমার মনে নেই? রবীন্দ্রসঙ্গীত। না, কোনটা বলো তো? নীতিশ রেকর্ড চালিয়ে দেয়, গান বেজে ওঠে। ও জোনাকি কি সুখে ওই ডানা দুটি মেলেছ। কি মনে পড়েছে? মনে পড়েছে? ও জোনাকি কি সুখে ওই দানা দুটি মেলেছ। ও জোনাকি কি সুখে ওই ডানা দুটি মেলেছ। এসে গেছে ননির গাড়ি, সাদা গাড়ি, 5239। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ড্রাইং ক্লিনিংয়ের টেম্পো। ডুস। এত বেলা থাকতে আসবে নাকি? সব কাজের মানুষ। আরে দূর দূর, কাজ, কুত্তাবাবুর আবার কাজ। কুত্তাবাবু? জানো না, বলিনি তোমাকে, ননির কাজটা কুকুর নিয়ে। কুকুর নিয়ে? হ্যাঁ গো, অল ইন্ডিয়া ডগ, মানে ওই কুকুর নিয়ে গিয়ে একটা ফেডারেশন আছে। কুকুর মানে ভালো কুকুর, দামি দামি বিদেশি দারুণ নেড়ি কুত্তা না কি সব বলে। তা ননি হলো তার প্রেসিডেন্ট, সেক্রেটারি, মানে অল ইন অল। বাবা, কুকুর নিয়ে ননিবাবু অত বড় লোক? বড় লোক মানে রেগুলার রেস পার্টি, বাড়ি গাড়ি টাকা প্রেস্টিজ। এই কনফারেন্স হচ্ছে, মিটিং হচ্ছে, বিরাট বিরাট পার্টি দিচ্ছে। এই শুনলো অমুক জায়গায় ডাল কুত্তা সর্দি হয়েছে, হুট করে প্লেনে যাবে, হুস করে ননিবাবু চলে গেল। বড় লোকদের ব্যাপার স্যাপারই আলাদা। অত বড় লোকের সঙ্গে তোমার বন্ধুত্ব কি করে হলো? আরে এক ক্লাসে পড়তুম যে। ওহ, ননিটা তখন কি ট্যারাই ছিল জানো। ভূগোল স্যার ম্যাপে রাশিয়া দেখাতে বললে স্ট্রেট আমেরিকার দিকে তাকাতো। ও বাবা, সে যে বিশ্ব টেরাগো। হ্যাঁ, ক্লাস থেকে বেরিয়ে ওর ক্লাস আর আমার ক্লাস আলাদা হয়ে গেল। বাচ্চারা তো বলো খুব সুন্দর না? হ্যাঁ, খুব সুন্দর, ফুটফুটে সাহেবের মতো গায়ের রং, খুব মিষ্টি। আমি গেলেই কাঁধে চড়বে। ননির বাচ্চাদের দেখলে আমার চোখ দুটো জুড়িয়ে যায়। একদিন রাখা যায় না ওদের? মানে আজকের রাতটা যদি বাচ্চারা আমার কাছে থাকে একটু। পাগল না পায়জামা, ননির বাচ্চারা এক রাতেই আমার ট্যাগ ফাঁক করে দেবে। ওদের কত বায়না জানো, ওর চেয়ে নিজের ছেলে হলে কমে হয়ে যেত। ও জোনাকি কি সুখে ওই ডানা দুটি মেলেছ। তোমার বন্ধুরা বড়লোক বলে তোমার খুব দুঃখ, তাই না? দুঃখ? আরে না, তা না, শুধু মাঝে মাঝে কীরকম একটা খোঁচা লাগে একদম এইখানে। ননির ছোটো মেয়ের মুখে ভাতে, ও সে কি এলাহি ব্যাপার। হ্যাঁ, খাবার টেবিলে খোঁচাটা করাং করে লেগেছিল। খোঁচা? ভুবন আমার পাশেই বসেছিল, বলল নিতুর বাড়ি কবে খাচ্ছি আমরা। শুনেই ননি হা হা করে হেসে উঠল। যেদিন বৃষ্টি হবে আর যেদিন বৃষ্টি হবে না, দুটো দিন বাদ দিয়ে নিতু আমাদের খাওয়াবে। কড়াং করে যেন চাবুক পড়লো, যেন শ্যামা এইখানে। সেদিন থেকে তাক করে আছি, একদিন বেটাদের আমি তাক লাগিয়ে দেবো। ঠিক, শুধু তোরাই আমাকে ডেকে খাওয়াবি, আমি তোদের ডাকতে পারি না। তখন ভাবলাম যা থাকে কপালে, প্রভিডেন্ট ফান্ড তো প্রভিডেন্ট ফান্ড ইস্যুই লড়িয়ে দিলাম। কী বা করতে পারছি আমরা? লোকের বাড়ি এক একটা উৎসবে কত হইচই, কত আলো জ্বলে, কত রকমের বাজি পড়ে, বাজনা বাজে, ফুলের ভারে সব দরজাগুলো নুইয়ে পড়ে, সব ছবির মতো লাগে। আর তুমি কাগজের শিকলি করেছো। ভুবন বোধ হয় একটা প্রেশার কুকার দেবে। না গো না, এক প্যাক চানাচুর। চানাচুর? অত বড় লোক চানাচুর প্রেজেন্ট করবে? হ্যাঁ বাবা হ্যাঁ, মিলিয়ে নিও। বড় লোক কত দেখলাম। সেবারে তোমার আগের কোম্পানির কার্তিক বাবুর মেয়ের বিয়েতে দেখোনি?
লাল সোনালি রূপলি রং বেরঙের কার্ড দিয়ে অত করে নেমন্তন্ন করে নিয়ে গিয়ে খাওয়ালো খালি 1 কাপ কফি। প্রেশার কুকার দিচ্ছে, দিলে যে উপকার হবে একটু, ওই চানাচুরি ঠেকাবে। আমাদের বিবাহবার্ষিকীতে ও যদি চানাচুরের প্যাকেট দেয় না, ধ্যাৎ, আমরা বড্ড লোভী, কি পাবো তাই ভাবছি, যে যা খুশি দেবে। আমরা তো অত পাওয়ার জন্য অনুষ্ঠান করছি না। একটা ফোল্ডিং চেয়ার কাঁধে নিয়ে গোপাল ছুটে আসে। এই নিতুদা, কিরে, এসে গেছে? এসে গেছে? শ্যামা, গেট রেডি। আগে শুনবে তো কে এসেছে। কে? ননি না ভুবনের ফ্যামিলি? হ্যাঁ, ননিও না ছানাও না, মোড়ের মুদি। মুদি? মুদি কেন? তাকে তো ইনভাইট করিনি। আরে দূর ছক্কা, টাকা দেয় এসছে, তোমার কাছে টাকা পাবে। পাবে? হ্যাঁ, সব মুদিই তো গেরস্তের কাছে টাকা পায়, যখন তখন চাইলেই হলো। দেখাচ্ছি। আরে দাঁড়াও দাঁড়াও, খালি মুদি না, গোয়ালাও এসছে। গোয়ালাও জুটেছে, সঙ্গে মাংসওয়ালা। রহমত, নবমীর পুজোর দিন মাংস এনেছিলে না? হ্যাঁ, এনেছিল তো। এনেছিলাম। নবমীতে মাংসটা তো খেতে হয়, মাস্ট, নইলে আনতাম না। ফলওয়ালার কাছ থেকে শাঁকালু এনেছিলে কোনো দিন? হ্যাঁ হ্যাঁ, এনেছিল। কজন এসছে একটু খোলসা করে বলতো আমাকে। বাজার ঝেঁটিয়ে ধার করে রেখেছো, যন্ত্রিশের মধ্যে এসছে, আরও আসছে। নেপথ্যে পাওনাদারদের কোলাহল। সবাই মিলে হট করে এভাবে ঝাঁপিয়ে পড়লো কেন? দেখছে তোমার ঘরে যা কাণ্ড হচ্ছে। তার মানে ওরা কোত্থেকে দেখলে? বাহ, রিক্সা করে মোটমোট বাজার আনছি, ওরা দেখছে না? সকলকে দেখিয়ে আনছিস কেন? আরে বাবা, মোটমোট মাল, ওটাকে আমি পকেটে করে আনবো নাকি? ওরা তো সন্দেহ করবেই। কি, আমি লটারি পেয়েছি? তোমারও তেমনি, সারা বছর ওদের কাছে সব ধারে খাবে, নগদ কেনার সময় অন্য জায়গায় পাঠাবে। হাঁদার মতো কথা বলো না। ওদের ঘরে নগদ বাজারটি করতে গেলে নগদটি রেখে আসতে হতো, বাজারটি আর হতো না। যা, ওদেরকে ভাগা। আমি পেছনে পেছনে জুটিয়ে তো নিয়ে এলি, আর তুই যাবি না তো আমিই যাব। হাঁটা, দরজা থেকে ভিড় হাঁটা। বৌদি, দেখো, ওকে ঠেলো না। 1 বাজার লোক সরানো ওর কাজ নয়। দাও কি? টাকা দাও, ওরা আজ কিচ্ছু শুনবে না। কেন কেন শুনবে না? আমার কি হাতিশালে হাতি আর ঘোড়াশালে ঘোড়া উঠেছে? প্রভিডেন্ট ফান্ডের টাকা তুলে কেউ শাঁকালুর দেনা মেটায় না। রহমত চেঁচাচ্ছে, একটা বিশ্রী কাণ্ড হবে, ওকে জানো তো তুমি। বড়লোক হয়নি, লটারি পাইনি, প্রভিডেন্ট ফান্ড ভেঙেছি। এই এই, হাত তোলো, ছিনে যাবে, মাত্র এই কটা টাকা। ধার পুষে রাখাও তোমার স্বভাব। এখনো অনেক খরচা। আগের খরচা আগে করো, বাবুয়ানি পরে হবে সব। পাড়ার লোকে যে ছিছি করছে। শ্যামা, ভালো হবে না। লজ্জা করে না এর মধ্যে সব বন্ধুদের সঙ্গে পাল্লা দিতে? আরে, আমার টাকা টাকা দাও বলছি। কেন কেন? আমাকে আর কত অপমান হতে হবে তোমার জন্য? বাড়ি ঢুকে অপমান করবে তাই সইতে হবে? নিজে তো বাজার হাট যাওয়া বন্ধ করেছো, যেতে হয় আমায়, মুখ দেখাতে হয় আমায়, আমার মান আমায় রাখতে হবে। সরে যাও। বিশ্রী, তুমি একটা বিশ্রী, পোকায় কাটা ওই পাখিটার মতো। নিজুদা, এর চুপ করো। এই চল গোপাল, সব মিটিয়ে দিয়ে আসি আমরা। শ্যামা শ্যামা, দিয়ে যাও, ওটা আমার আলাদা টাকা। শ্যামা ফিরল না। নীতিশের চোখে পড়ল মেঝেতে চিঠিটা পড়ে আছে। শ্যামার সঙ্গে কাড়াকাড়ির সময় কখন যে পকেট থেকে পড়ে গেছে বুঝতে পারিনি। রাগে গড়গড় করতে করতে খামের মুখটা ছেড়ে চিঠিটি পড়ে। চিঠির ওপর চোখ বুলিয়ে নীতিশ অস্পষ্ট আর্তনাদ করে ওঠে। নীতিশ চিৎকার করে বিছানার চাদরটা টেনে ছুঁড়ে ফেলে দেয়। সাজানো শিকলি ছেড়ে ফুলদানি আছড়ে ভাঙে। রজনীগন্ধা পা দিয়ে মারায়। এর মধ্যে ঘরের বাল্বটা যায় ফিউজ হয়ে। অন্ধকারে নীতিশ সেই ধ্বংসস্তূপের মধ্যে চুপ করে বসে থাকে। শ্যামা ঘরে ঢোকে। শুনছো, সবাইকে কিছু কিছু মিটিয়ে দিয়ে এলাম, বুঝিয়ে সুঝিয়ে কিছু টাকা ফেরতও এনেছি। এ কি, লাইটটা গেল নাকি? সময়কালে কি বিপত্তি! দেশলাইটা কোথায়? শুনছো, কোথায় তুমি? প্রদীপটা কোথায় যেন? উফ বাবা, আরে এ কি, এখানে কি পড়ে আছে এটা? ও
মাগো, এ কি এসব কে করলো? আমার ফুলগুলো এমন করে সব তছনছ করলো কে? আমার সব চাদরটা, আমার সর্বনাশ কেন করলে? যা চাইছিলে তাই তো হয়েছে। কি আমি কি চাইছিলাম? সব নষ্ট করে দিতে? কি কি ভেবেছোটা কি তুমি? একটা দিন আনন্দ করতে আমার প্রাণ চাইতে পারে না? কি এমন অন্যায় করেছি এমন করে শোধ তুলবে? হ্যাঁ নিয়েছি, আমি তোমার টাকা কেড়ে নিয়েছি, বোঝো না? এত সব ধার দেনা চারদিকে, এইসব দায় এড়িয়ে আনন্দ করা যায় না, বোঝো না এটুকু? সাজিয়ে রেখে কি হবে শ্যামা? কাদের জন্য রাখবো? ওরা কেউ আসবে না। আসবে না? ননি, ভুবন, ওরা তোমার ঘরে নেমন্তন্ন রাখতে আসছে না। সে কি কেন? পড়ো, এই চিঠিখানা পড়ো। চিঠি? ওটা মার লেখা না, ননি লিখেছে। পড়ো পড়ো। না তুমি পড়ো না। শুভেচ্ছা জানিয়েছে, কোথায় একটা চাকরি খালি আছে, দরখাস্ত করতে বলেছে। আর 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 কি লিখেছে? আর লিখেছে যে খাওয়াতে চেয়েছি এই ঢের, আমার যা অবস্থা সত্যি সত্যি না খাওয়ালেও চলবে। শ্যামা, ওরা নাকি সত্যি সত্যি আমার কাছে খেতে চায়নি। চাইনি? না, লিখেছে আমি বাহাদুর লোক, এই অবস্থার মধ্যে ওদের নেমন্তন্ন করার সাহস রাখি। আর শেষ লাইনটা, তুই খুশি তো নিতু, এত বড় একটা খরচের হাত থেকে তোকে বাঁচিয়ে দিলাম। ও, ননিবাবুরা ভেবেছেন যে তারা না এলেই তাদের এইসব গরিব বন্ধু বেশি খুশি হবে? হ্যাঁ, ওরা বিশ্বাসই করে না আমরা ওদের জন্য এত আয়োজন করে বসে থাকতে পারি। ননি, আমি তোমাদের বন্ধু, আর তোরা বিশ্বাসই করিস না আমার একটা অন্তর আছে। এত লজ্জা করছে আমার। যাও যাও ওই বড়লোক বন্ধুদের কাছে, যারা শুধু আমাদের গরিব বলে সব করুণা করে। কেন কেন যাও ওদের কাছে। শ্যামা, নাই বা এলো ওরা, নাই বা জ্বললো আলো, নাই বা বাজলো বাজনা, কিন্তু আমাদের দিনটা মিছে কেন হবে? 7ই ফাল্গুন আমাদের একটা দিন। বলো, ওরা কে আমাদের? হ্যাঁ, যে এলো না বলে সব নষ্ট করে দিতে হবে? ওরা আমাদের কেউ না গো, কেউ না। শ্যামা ও নীতিশ মোমবাতির আলোয় মুখোমুখি তাকায়। দুজনের মুখেই হাসি ফুটে ওঠে। ধীরে ধীরে পর্দা নামে।